আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন খুব বেশি চটপটি খেতে মন চাচ্ছিল আর বাসায় ছিল সব উপকরণ, তাই ভাবলাম বাইরে নাকি আজকে বাসায় তৈরি করে ফেলি। আর এত মজা হয়েছে, আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আর বাইরে খাবো না, এখন থেকে সব সময় বাসায় খাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আগে থেকে ভিজিয়ে রাখা মটর আর আলু সহ সব মশলাপাতি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। চটপটি বানাতে ব্যবহার করেছি রাঁধুনি চটপটি মশলার প্যাকেটটি। প্রথমে তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি। मुसाफिर हूँ मैं दूर का, दीवाना हूँ मैं धूप का, मुझे ना भाए ना भाए ना भाए छावरे मनवा लागे ओ मनवा लागे लागे रे। টক তো বানানো রেডি, আমি আর পাতলা করবো না। তো এখন প্রেসার কুকার থেকে মটর আর আলুগুলো নামিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়া মটরের সাথে এখন আমি রাঁধুনি চটপটি মশলার প্যাকেটটি যতটুকু লাগবে ততটুকুই মিশিয়ে দিচ্ছি। এখন পর্যায়ক্রমে বাকি উপকরণগুলো ঢেলে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ऐसे कैसी बोली तेरी नैनों ने बोली, जाने क्यों मैं डोली, ऐसा लगे तेरी होली मैं तू मेरा। तूने बातें बोली कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से ना खेलूं ऐसे गोली मैं ना दे। এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ হওয়া আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তাও এখন মিশিয়ে দিলাম। क्यों ना तुझे मैं ही जीतूं, खुले ख्वाबों में जीते हैं কুচি করে রাখা ডিমগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। मन के धागे ओ मन के धागे धागे पे सावरे धागे पे सावरे है लिखा मैंने तेरा है तेरा। এই যে চটপটি এখন রেডি। তা আপনারাও চাইলে বাসায় বসে খুব ইজিলি কেবল চটপটির মশলার প্যাকেট দিয়ে এত মজা চটপটি বানিয়ে খেতে পারবেন। তা আজকে ভিডিও ছিল এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।